প্রবাসের মাটিতে এই দ্বিতীয়বার ঈদ। আমরা ভোর 4টার সময় ঘুম থেকে উঠলাম। এখন আমরা ফ্রেশ হয়ে আমরা ঈদের জামাতের জন্য রওনা করব। তো ঈদের জামাত আমাদের এখানে 5টা 2। তো আমরা অলরেডি সবাই রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি। এই কিছুক্ষণ হেঁটে আমরা মসজিদে যাব সবাই মিলে। আমাদের সাথে প্রায় 10-12 জন আমরা আছি। 4টার সময় ওঠার পরে আমাদের ফ্রেশ হইতে 4:30 বেজে গেল। এখন বাজে 4:50। আমরা মসজিদের কাছাকাছি চলে আসলাম। তো প্রবাসের মাটিতে একটু খারাপ লাগে যে অনেক ভোর করে মানে রাত 3টা আবার 4টার দিকে ঘুম থেকে জাগতে হয়, এরপরে ফ্রেশ হইতে হয়, তারপরে ডিউটিতে যেতে হয়। এখন ঈদের টাইম, 5টা জামাত, আমাদের 4টায় উঠতে হলো। তো উঠলাম, ওঠার পরে এখন আমরা মসজিদের দিকে রওনা করলাম সবাই মিলে। আমাদের কোম্পানি প্রায় 10-12 জন লোক। তো প্রবাসের মাটিতে দ্বিতীয়বার ঈদ, যাই হোক আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশে থাকলে তো একটু আনন্দ হইতেই, যাই হোক সবার সাথে আনন্দ করতাম, ঘুরতাম, দেখতাম, পরিবার পরিজন সবাই কাছে থাকতো। তো এখানে আর কি এখান তো কেউ নেই, যাই হোক মেনে নিতে হবে। আমরা আমাদের 5টা জামাত, আমরা অলরেডি মসজিদের কাছাকাছি চলে আসলাম। এখন মসজিদে ঢুকবো, আমাদের জামাত শেষে আমরা আমাদের ঘোরাফেরার কাজ করব বা যা করি ওটা আমরা একটু সবাই মিলে একটু ঘুরবো, দেখবো। তো অলরেডি আমরা মসজিদের কাছাকাছি চলে আসলাম, আমাদের নামাজ শুরু হয়ে গেল। তো আমরা ভিতরে যাব, এরপরে নামাজ শেষ করব। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমরা ঈদের এই পর্যন্ত মানে ঈদের যেই প্রস্তুতি শেষ করলাম, নামাজও শেষ করলাম। এখন আমরা একটু এদিক এদিক ঘোরাফেরা করবো। যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ প্রবাসের মাটিতে। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আর কে কোথা থেকে 2026 সালে মে মাসে ঈদ উদযাপন করছেন বা করতেছেন, সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর ঈদ মানে আনন্দ, ঈদ মানে পরিবার পরিজন নিয়ে একসাথে থাকা ও একসাথে আনন্দ উদযাপন করা এবং সবাই মিলেমিশে থাকা।